হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল ABSSC-তে স্বাগত জানাই। আর তোমাদের যে জিডি বন্ধুদের জন্য, যে স্পেশালি জিডি বন্ধুদের জন্য যে টপিক ওয়াইজ ক্লাস করানো হচ্ছে, টপিক ওয়াইজ যে জিকে ক্লাস করানো হচ্ছে, আজকে তার টপিকে আজকে ডে 5। ডে 5-এ তোমাদের কি থাকবে? সুলতানি যুগ। কি থাকবে? সুলতানি আমল। সুলতানি আমল থাকবে তোমাদের আজকে ডে 5-এ। অবশ্যই তোমরা এই ক্লাসগুলো দেখতে থাকো, এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। এইসব টপিকগুলো ভেরি ভেরি হ্যাভি ওয়েটেজওয়ালা টপিক। ওকে, তোমরা অযথা হার্ড ওয়ার্ক করো না, স্মার্ট ওয়ার্কই করতে থাকো, এতে সাকসেস আসবে। অযথা শুধু এটা সেটা পড়ো না, যেগুলো আসবে সেগুলোই পড়ো, সেগুলোকে টার্গেট করো। যেগুলো টার্গেট করবে সেগুলো যেন ফুলভাবে করতে থাকো, ফুলভাবে, কোনো যেন একটাও যেন না বাদ যায়। ওকে, এমন একটা চ্যাপ্টার কভার করবে, সেই চ্যাপ্টারগুলো যেন, যে চ্যাপ্টারগুলো তোমরা যে করেই পড়ো না কেন, তোমরা যেটা ধরবে সেটা পুরোটাই শেষ করবে। এমনভাবে টার্গেট নাও, সেই চ্যাপ্টার থেকে যদি একটাও কোশ্চেন তোমার যেন মিসিং না হয়, সেই চ্যাপ্টার থেকে একটাও কোশ্চেন তোমার মিসিং যেন না হয়। চলো, বেশি কথা বলবো না, জয় মা সরস্বতীর নাম করে চলো শুরু করতে চলেছি আজকের টপিক ওয়াইজ ক্লাস। টপিক ওয়াইজ ক্লাসে থাকবে আজকে সুলতানি আমল। চলো, সুলতানি আমল কবে থেকে স্টার্ট হয় গো? সুলতানি আমল স্টার্ট হয় 1206 থেকে 1526 পানিপথের যুদ্ধের আগে পর্যন্ত। 1206 থেকে তারপরে তো মুঘল সাম্রাজ্য আরম্ভ হয়। ওকে, সুলতানি যুগ আরম্ভ হয় কত? 1206 থেকে 1526। সুলতানি যুগে প্রথম কে কে আসে সেটা লিখে নাও। ফার্স্টে আসে কি? দাস বংশ। তারপরে কি আসে? খলজি আসে। তারপর কি আসে? তারপরে আসে তুগলক বংশ আসে। তুগলক। তারপরে আসে কে? সৈয়দ বংশ আসে। তারপর আসে লোদি বংশ আসে। আচ্ছা, এই দাস বংশ সম্পর্কে কিছু এবার স্টার্ট করো। সুলতানি আমলে প্রথম বংশটা কি? রাজবংশ। তোমরা অবশ্যই এগুলো খাতাতে নোট করিবে, অনুরোধ রইল তোমাদের কাছে, নোট করিয়া আমাকে উদ্ধার কইর। ওকে, দিল্লি সুলতানের প্রথম শাসক কে ছিল? দিল্লি সুলতান আমলে প্রথম শাসক, রাজবংশ প্রথম শাসক কে ছিল? কুতুবউদ্দিন আইবক। আচ্ছা, দাস বংশ কবে থেকে কবে পর্যন্ত চলে? দাস বংশ চলে 1206 থেকে 1240 পর্যন্ত চলে। 1206 থেকে 1240 না, 1240-এ তো তোমার সুলতান রেজিয়া থাকে, তারপরে তো ইয়ে আসে। হ্যাঁ, 1290 পর্যন্ত চলে। 1206 থেকে 1290 সুলতান রিজিয়ার তো 1240 পর্যন্ত থাকে সুলতান রিজিয়া, তারপরে তো ইয়ে থাকে 1290 পর্যন্ত। ওকে, 1290 পর্যন্ত হয়। ওকে, কুতুব মিনার এই দাসবংশী চালু হয়েছিল। কুতুব মিনার এই দাস বংশে এই চালু হয়েছিল। ওকে, এদের মানে দিল্লি মানে তোমার ইসলামিক স্থাপত্য শৈলীর মধ্যে এখান থেকে সেরকম, আচ্ছা, সে যে ইয়ে করানো হবে, যে রাজার নাম, রাজার জায়গায় আমরা সেগুলো করেই দেবো। ওকে, চলো, দাস বংশের প্রথম শাসক কে আছে? কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, সেখানে লেখানো হয়েছে দাস বংশের প্রতিষ্ঠাতা। ইনি লাক্স বক্স নামে পরিচিত। ইনি লাক বক্স নামে পরিচিত আছে। ওকে, লাক বক্স নামে নিয়ে পরিচিত আছে। ওকে, ইনি কি মানে নির্মাণ করেছিল? কুয়াতুল মসজিদ করেছেন। কুয়াতুল
মসজিদ, কুয়াতুল মসজিদ, ইসলামদের জন্য কুয়াতুল মসজিদ করেছিলেন, কিন্তু একজন ইসলামী ছিলেন। ওকে, আর কি করেছিল? 2.5 दिन का झोपड़ा, আড়াই দিনের ঝোপড়া, 2.5 दिन का ঝোপড়া, 2.5 दिन का ঝোপড়া তৈরি করেছিল। ওকে, আর ইনি কি করেছিল? দিল্লিতে কুতুব মিনার নির্মাণ করা শুরু করেছিল। নির্মাণ করা শুরু করেছিল। এই কুতুব মিনার কত মিটার উচ্চতা গো? 73 মিটার উচ্চতা, 73 মিটার উচ্চতা। ওকে, কুতুব মিনার 73 মিটার উচ্চতা। কুতুবউদ্দিন আইবক কবে মারা যান? 210 খ্রিস্টাব্দে মারা যান। কিসের জন্য? পোলো খেলতে, পোলো বা চৌগান খেলা, মানে ঘোড়ার উপরে যে খেলা হয়, সেই পোলো বা চৌগান খেলতে ঘোড়া থেকে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান। ওকে, ঘোড়া থেকে পড়ে গিয়ে ইনি মারা যান কুতুব মিনার। ওকে, এই কুতুব মিনার কত খ্রিস্টাব্দে, কুতুবউদ্দিন আইবক মারা যান। কুতুব মিনার কত খ্রিস্টাব্দে তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিণত হয়েছিল? পরীক্ষায় আসে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিণত হয়েছিল কুতুব মিনার 1993 খ্রিস্টাব্দে। 1993 খ্রিস্টাব্দে বিশ্ব দরবারের খেতাব পায় ইউনেস্কো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে খেতাব পায়। ওকে, আচ্ছা, কুতুবউদ্দিন আইবক, এই আইবক কথার অর্থ কি জানো? এই আইবক কথার অর্থ হচ্ছে চাঁদের মতো সুন্দর। হচ্ছে আইবক কথার অর্থ। আইবক কথার অর্থ হচ্ছে চাঁদের মতো সুন্দর। ওকে, আর অন্য ভাষায় আইবক কথার অর্থ হচ্ছে দাস। অন্য ভাষায় দাস, চাঁদের কথা অর্থ হচ্ছে দাস। তোমার এটা কি ভাষায় এটা সুন্দর বলা হয়? তুর্কি ভাষায় এটাকে দাস বলা হয়। এগুলো পরীক্ষাতে আসে। ওকে, আচ্ছা, এরপরে কি থাকবে? কুতুবউদ্দিন আইবক, আর এখানে কিছু তেমন নেই। আরাম শাহ, এরপরে কি আছে? আরাম শাহ কত খ্রিস্টাব্দ পর্যন্ত রাজ করে? 1210 থেকে এনার কার্যকলাপ শুরু করেন। ওকে, এখান থেকে তেমন একটা কিছু নেই আরাম শাহ থেকে। এবার লেখো ইলতুৎমিশ থেকে তোমরা কি লিখবে? ইলতুৎমিশ কত করে? 1210 থেকে 1236, 1210 থেকে 1236। ওকে, এই যে ইলতুৎমিশের আসল নাম কি বলতো? ইলতুৎমিশের আসল নাম হচ্ছে শামসুদ্দিন নামে পরিচিত। শামসুদ্দিন নামে পরিচিত। আর ইলতুৎমিশের কথার অর্থ হচ্ছে সাম্রাজ্যের পালনকর্তা। পালনকর্তা হচ্ছে ইলতুৎমিশ কথার অর্থ। ওকে, ইলতুৎমিশ কি করেছিল বলতো? এই ইলতুৎমিশের সময় চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিল। চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন ইলতুৎমিশের সময়। ওকে, ইনি ইকতা প্রথা চালু করেন।
ইকতা প্রথা ইনি প্রবর্তন করেন। ওকে, ইকতা কথার প্রবর্তন ইনি করেন। আচ্ছা, ইনি এখানে মানে ইনি কি কি আরম্ভ করেছিল? টঙ্কা আর জিতল আরম্ভ করেছিল। টঙ্কা ও জিতল মুদ্রা। টঙ্কা, টঙ্কা কিসের তৈরি গো? টঙ্কা হচ্ছে রৌপ্য, টঙ্কা হচ্ছে রৌপ্য মুদ্রা চালু করেন টঙ্কা। আর জিতল, জিতল তাম্র মুদ্রা চালু করেন। তাম্র মুদ্রা, তাম্র মুদ্রা। টঙ্কা আর জিতল ইনি চালু করেন, টঙ্কা আর জিতল ইনি চালু করেন। আর ইনার, ইনার যে রাজসভায় 40 জন সামরিক নেতা ছিলেন, এই 40 জনকে কি বলা হতো? এই 40 জনকে 40 চক্র বলা হতো, 40 চক্র বলা হতো। এটিকে কি নামে পরিচিত ছিল? এটি ছিল তুর্কি ই চেহেলগানি। তুর্কি মানে তুরকান, তুর্কি বলে, তুরকান বলে, তুরকান ই চেহেলগানি, চেহেলগানি নামে ইনি এই 40 চক্রটি পরিচিত ছিল। ওকে, আর আর এখান থেকে ইনি ইনি মোগলদের হাত থেকে ভারতকে রক্ষা করেছিল। ইনি মোগলদের হাত থেকে এখান থেকে আর কিছু তেমন কিছু সেরকম নেই। ওকে, চলো নেক্সট। এরপরে কে থাকবে? সুলতান রিজিয়া। সুলতান রিজিয়া, সুলতান রিজিয়া ভারতের প্রথম মহিলা শাসক, মুসলিম মহিলা শাসক, ফার্স্ট মুসলিম মহিলা শাসক। এর রাজত্বকাল কত ছিল? 4 বছর মনে হয়। 1236 থেকে 1240 পর্যন্ত ইনি করেছিল। 1236 থেকে 1240 সুলতান রিজিয়া। সুলতান রিজিয়া কে ছিল গো? সুলতান রিজিয়া ছিল ইলতুৎমিশের কন্যা। ইলতুৎমিশের কন্যা, ইলতুৎমিশ এর কন্যা কে ছিল? সুলতান রিজিয়া। এটি বিলন, বিলন নামক মুদ্রা চালু করেছিল। বিলন, বিলন, বিলন মুদ্রা প্রচলন করেন। বিলন মুদ্রা সুলতান রিজিয়া প্রচলন করেন। এর লেখা বইয়ের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তবাকুত ই নাসেরি। তবাকুত ই নাসেরি নামক বই প্রকাশ করেন। বই তবাকুত নামক, তবাকুত ই নাসেরি। ওকে, রিজিয়ার মৃত্যু কবে হয়? রিজিয়ার মৃত্যু হয় 1240 খ্রিস্টাব্দে। কোথায় হয়? হরিয়ানাতে হয়। হরিয়ানা, বর্তমান হরিয়ানার কৈথালেতে। হরিয়ানা কৈথালে, হরিয়ানার কৈথালে সুলতান রিজিয়ার মৃত্যু ঘটে। চলো, গিয়াস উদ্দিন বলবন। এরপর কে থাকবে? গিয়াস উদ্দিন বলবন। গিয়াস উদ্দিন বলবন 1266 থেকে 1286 খ্রিস্টাব্দ পর্যন্ত ইনি রাজ করেন। ইনি রাজ করেন। ইনার প্রকৃত নাম কি? গিয়াস উদ্দিন বলবনে উলুগ খাঁ। উলুগ খাঁ, উলুগ খাঁ নামে ইনি পরিচিত। উলুগ খাঁ নামে ইনি পরিচিত। ইনি কে ছিল? ইনি ইলতুৎমিশের দাস ছিল। ইলতুৎমিশের দাস ছিল। ইলতুৎমিশের দাস ছিলেন। ইলতুৎমিশের দাস ছিলেন। ইনি রক্ত ও লৌহ নীতি নিয়ে আসেন। রক্ত ও লৌহ নীতি নিয়ে আসেন। লৌহ নীতি, লৌহ নীতি ইনি নিয়ে আসেন। ইনি চেহেলগানি প্রথা বা 40 চক্র প্রথা কে চালু করেছিল? 40 চক্র প্রথা ইলতুৎমিশ। সেই 40 চক্র প্রথা ইনি মানে অবসান ঘটান। ওকে, বিলোপ করেন। চেহেলগানি, চেহেলগানি বা 40 চক্র প্রথা ইনি বিলোপ করেন। ওকে, ইনি বিলোপ করেন। আচ্ছা, আর এখানে জিলিলাহি, গিয়াস উদ্দিন বলবন,
জিল ই ইল্লাহি নামে পরিচিত ছিল। জিল ই ইল্লাহি ইল্লাহি নামে ইনি পরিচিত ছিলেন। এর কথার অর্থ কি গো? ঈশ্বরের ছায়া, ঈশ্বরের ছায়া। নায়েবি খুদাই উপাধি গ্রহণ করেছিল। ওকে, ইনি সিগদা ও পায়স কথা, সিগদা ও পায়স প্রথা, সিগদা সিজদা, ইয়ার কি লিখলাম, সিজদা ও পায়স প্রথা, পায়স প্রথা চালু করেন, প্রথা চালু করেন। সিজদা কথার অর্থ কি? মাথা নত করা, মাথা নত, মাথা নত। আর পায়স পায়ে চুম্বন, পায়ে চুম্বন, পায়ে চুম্বন হচ্ছে এরে। ওকে, আচ্ছা। নওরোজুসবিন কিতাবুল হিন্দ কে রচনা করেন গো? কিতাবুল হিন্দ, কিতাবুল হিন্দ লিখো, কিতাবুল হিন্দ কে রচনা করেন? কিতাবুল হিন্দ রচনা করেন আল বিরুনি, আল বিরুনি, আল বিরুনি কিতাবুল হিন্দ রচনা করেন। ওকে, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? হিন্দুস্তানের তোতা পাখি, হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়, হিন্দুস্তানের তোতা পাখি আমির খুসরু, আমির খুসরু তোতা পাখি, তোতা পাখি বলা হয় আমির খুসরু, আমির খুসরু, আমির খুসরুকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। এবার চলো স্টার্ট করা যাক। খিলজি বংশ, খিলজি বংশ 1290 থেকে 1320, 1290 থেকে 1320 হচ্ছে খিলজি বংশ। ওকে, খিলজি বংশ প্রতিষ্ঠা করেন কে? জালাল উদ্দিন খিলজি, জালাল উদ্দিন খিলজি, জালাল উদ্দিন খিলজি খিলজি বংশের প্রতিষ্ঠা করেন। ওকে, আচ্ছা, এখান থেকে কি কি আসতে পারে? আচ্ছা, জালাল উদ্দিন খিলজি, ওহো স্লাইড তো যোগ করেন। আচ্ছা, খিলজি বংশে যে খিলজি বংশকে প্রতিষ্ঠা করেন জালালউদ্দিন খিলজি। এবার আলাউদ্দিন খিলজি সম্পর্কে লেখো, আলাউদ্দিন খিলজি, উদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি 1296 থেকে কত 1315 পর্যন্ত ইনি রাজত্ব করেন, আলাউদ্দিন খিলজি। ওকে, আলাউদ্দিন খিলজি রেশন প্রথা চালু করেন ইনি, রেশন প্রথা, এগুলো ইম্পর্টেন্ট আছে। রেশন প্রথা চালু করেন ইনি, চালু করেন আলাউদ্দিন খিলজি। ওকে, রেশন প্রথা চালু করেন। বাজার মূল্য নিয়ন্ত্রণ, হেভি ইম্পর্টেন্ট, বাজার মূল্য নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ, বাজার মূল্য নিয়ন্ত্রণ তিনি করেন। ওকে, এই আলাউদ্দিন খিলজি আর কি করেছিল গো? ডাক ও হুলিয়া প্রথা, ডাক ও হুলিয়া প্রথা, হুলিয়া প্রথা চালু করেন, ডাক ও হুলিয়া প্রথা ইনি চালু করেন। দক্ষিণাত্য ইনার আলাউদ্দিন খিলজির প্রধান সেনাপতির নাম কি? সেনাপতি, সেনাপতি বলো, হ্যাভি ইম্পর্টেন্ট লোক আছে। কে গো? মালিক কাফুর, মালিক কাফুর, মালিক কাফুর, মালিক কাফুর। ইনি হাজার দিনারি নামে পরিচিত, হাজার দিনারি, হাজার দিনারি নামে পরিচিত। কেন? একে হাজার দিনার দিয়ে একে কেনা হয়েছিল, তাই নাকি হাজার দিনারি বলা হতো, হাজার দিনারি বলা হতো। আলাউদ্দিন খিলজি সিকান্দার ই সানি নামে পরিচিত, সিকান্দার ই সানি, সিকান্দার ই সানি নামে পরিচিত। ওকে, আর এখানে 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 এই যে আলাউদ্দিন খিলজি যে বাজার দেখাশোনা করতো, বাজার যে দেখাশোনা করতো, দেখাশোনা করতো,
ইনাকে কি বলা হতো? দেখাশোনা যে করতো তাকে কি বলা হতো? বাজার দেখাশোনা করার জন্য ইনাকে বলা হতো মান্ডি। মান্ডি নামে পরিচিত ছিল। মান্ডি, মান্ডি বাজার দেখাশোনা করার জন্য ইনি করেছিল। ইনি প্রথম জমি জরিপ ব্যবস্থা নিয়ে আসেন। জমি জরিপ ব্যবস্থা, জমি জরিপ ব্যবস্থা প্রথম নিয়ে আসেন কে? কে গো? আলাউদ্দিন খলজি। ওকে, আলাউদ্দিন খলজি। আর এনার রাজসভায় আমির খসরু ছিলেন। আমির খসরু, আমির খসরু, আমির খসরু ইনার রাজসভায় ছিলেন। আমির খসরু কে ছিলেন বলো তো? খেয়াল গান, খেয়াল গান গাইতেন ইনি। খেয়াল গান, খেয়াল গান, খেয়াল গান গাইতেন আমির খসরু। ওকে, আমির খসরুকে কি বলা হয়? তুতে ই হিন্দ, তুতে ই হিন্দ, তুতে ই হিন্দ, তুতে ই হিন্দ বলা হতো। ওকে, তুতে ই হিন্দ বলা হতো। আলাউদ্দিন খলজি কয়েকটা কর প্রথা চালু করেছিল। ঘরাই, যেটা গৃহকর নামে পরিচিত। গৃহকর, ঘরাই। চড়াই, পশুচারণ কর। চড়াই, পশুচারণ কর, চড়াই। আর কি ছিল? ঘরাই, চড়াই, আর কি কি গো? করাই, করাই, যেটা হচ্ছে আমদানি রপ্তানি কর। আমদানি ও রপ্তানি কর ইনি চালু করেছিল। ওকে, চলো, ইনি কটা প্রথা মানে কটা কর ব্যবস্থা চালু করেছিল? তিনটা। ঘরাই, চড়াই অ্যান্ড করাই। ঘরাই, চড়াই অ্যান্ড করাই। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ক্লাস পিপিটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে একটু নাড়িয়ে দিবে, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবে। তোমরা পড়তে থাকো। এই টপিকগুলো হেভি হেভি লেভেলে ইম্পর্টেন্ট আছে। যদি কারোর যদি এই টপিক ওয়াইজ নোটসের প্রয়োজন হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবে ক্লাস পিপিটি পাওয়ার জন্য। আর ভিডিও নিচে একটু কমেন্ট করে যাবে ওকে ক্লাসটা কেমন লাগলো। আর যদি হ্যান্ড রিটেন নোটস, পিডিএফ প্রিন্টেবল নোটস পেতে চাও অবশ্যই আমরা টপিক ওয়াইজ প্রায় 150 থেকে 200 পেজের মতো আমরা টপিক ওয়াইজ দেব। হ্যান্ড রিটেন নোটস, পিডিএফ প্রিন্টেবল হ্যান্ড রিটেন নোটস দেব। আর সেটা 31 রুপিস তোমাদের পে করতে হবে। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই করতে হবে, নাহলে তোমরা এইরকম ক্লাস থেকে নোট করতে পারো। ওকে, কোনো সমস্যা নেই। চলো আজকে এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার অ্যান্ড জয় হিন্দ।